ইউটিউব নিজে চায় যে তোমাদের প্রত্যেকের ভিডিও ভাইরাল হোক, কারণ তোমাদের ভিডিও যদি ভাইরাল হয়, তোমাদের ভিডিওতে যদি ভিউজ আসে, তাহলে তোমাদের ইনকাম হবে, সাথে কিন্তু ইউটিউবেরও ইনকাম হবে। তাই ইউটিউব কিন্তু চায় যে প্রত্যেকের ভিডিও ভাইরাল হোক, কেউ যাতে ছোট না থাকে, প্রত্যেকের ভিডিওতে যাতে ভিউজ আসে, প্রত্যেকের ভিডিও যাতে রেকমেন্ড করে। তো যত মানুষের কাছে রেকমেন্ড করবে, যত ভিউজ বাড়বে, তত কিন্তু তোমাদের ইনকাম হবে, সাথে কিন্তু ইউটিউবেরও ইনকাম হবে। তাহলে কেন ইউটিউব চাইবে না যে তোমাদের ভিডিও ভাইরাল হোক? তো ওই জন্য ইউটিউব কিন্তু সবার ওয়াইটি স্টুডিওতে কিন্তু সেটিংস দিয়ে দিয়েছে যে এই সেটিংস এক্ষুনি অন করে তোমাদের ভিডিওকে ভাইরাল করো, তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসো, তোমাদের ভিডিওগুলোকে রেকমেন্ড করো। কিন্তু তোমরা ওই যে জানো না কিভাবে সেই সেটিংসের ব্যবহার করতে হবে, কিভাবে সেই সেটিংসটাকে অন করতে হবে বা কোন সেটিংসটাকে অফ করতে হবে, সমস্ত কিছু কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। কিন্তু তোমরা না জানার কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করাতে পারছো না। আর এবং যারা জেনেছে এবং এর সঠিক কাজ করতে পেরেছে, তাদের ভিডিও কিন্তু তারা ভাইরাল করে নিচ্ছে। তোমাদের চোখের সামনেই তোমরা দেখতে পাচ্ছ অনেক ক্রিয়েটার আছে যে তোমাদের পরে এসে কিন্তু তোমাদেরকে টপকে চলে যাচ্ছে। কারণ কি? কারণ তারা এই সমস্ত সেটিংসগুলো জেনেছে, সেটিংসগুলো করেছে, তাই কিন্তু তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি বলতে পারো যে তারা তো আমার থেকেও খারাপ ভিডিও করছে, বা তারা তো আমার মতনই ভিডিও করছে, তাও তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, আমার ভিডিও কেন হচ্ছে না? কারণ একটাই, যে তারা সেটিংসগুলো করেছে, কিন্তু তুমি সেটিংসগুলো করোনি। তো চলো কি সেই সেটিংস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, তোমরা চলে আসো কোথায়? তোমরা চলে আসো ওয়াইটি স্টুডিওতে। ওকে, ওয়াইটি স্টুডিওতে আমি আসলাম। আসার পর এখানে লোগোতে আমি ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, পেন্সিল আইকন রয়েছে। তো এবার কি করতে হবে, তোমাদেরকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ওকে, পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি, দেখো এখানে ফার্স্টে রয়েছে চ্যানেলের নাম রয়েছে, তারপরে রয়েছে চ্যানেলের হ্যান্ডেল। এবার সবার ফার্স্ট কাজ কি তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা কি করো, তোমাদের চ্যানেলের নামটা যেটা দাও, তোমাদের হ্যান্ডেলটা কিন্তু আলাদা রাখো। হ্যান্ডেল আলাদা রাখলে কিন্তু হবে না। তোমাদের এই হ্যান্ডেলের সাইডে 1 2 3 4 5 6 এরকম অনেক কিছু থাকে, কিন্তু দেখো আমার যে চ্যানেলের হ্যান্ডেলটা দেখো একদম সেম টু সেম আমার চ্যানেলের যেই নাম, হ্যান্ডেলটা কিন্তু সেটাই হয়েছে। এই যে চ্যানেলের নাম ক্রিয়েটর সার্চ বাংলা, হ্যান্ডেল হয়েছে @creator search বাংলা। বুঝতে পেরেছো? তো সবার ফার্স্টে কিন্তু তোমাদের চ্যানেলের নামের সাথে তোমাদের হ্যান্ডেলটা যাতে মিল থাকে সেরকম তোমাকে রাখতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি রয়েছে, ডেসক্রিপশনস। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা আমি কিভাবে লিখেছি দেখো। ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখানে ফার্স্টে রয়েছে দেখো কি, ফর বিজনেস ইনকোয়ারি। এটা দিয়ে আমার একটা জিমেল রয়েছে। ঠিক আছে, এটা আমার কিন্তু বিজনেস মেল, কারণ এটার মাধ্যমেই কিন্তু যারা ব্র্যান্ড প্রমোশন করাতে চায় আমাকে দিয়ে, তারা কিন্তু এই মেলের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করে আমার সাথে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে আমি কি লিখেছি, এখানে আমার সম্বন্ধে আমি কিছু লিখেছি, যে আমার চ্যানেলে আমি কেমন ধরনের ভিডিও আপলোড করি, আমার নাম কি। দেখো এখানে আমি কি লিখেছি, আমার প্রিয় বন্ধুরা, আমার নাম মিঠি বিশ্বাস, আমি ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ শহরের একজন বাসিন্দা। আমার স্বপ্ন হলো একজন সফল ইউটিউবার হওয়া, তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আমি এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব রিলেটেড সমস্ত রকমের টিপস দিয়ে থাকি। কখনো যদি কোনো প্রবলেমে পড়ো ইউটিউব রিলেটেড, তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তারপর এখানে ফেসবুক লিঙ্ক আমি কিন্তু দিয়ে দিয়েছি, কারণ কি আমি এখানে ফেসবুকে ফলো করতে বলেছি, ওই জন্য কিন্তু আমি এখানে ফেসবুক লিঙ্ক দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে কি লিখেছি, ইন্সপায়ার্ড বাই দেম, যে আমি কাদের থেকে ইন্সপায়ার্ড হয়েছি, কাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার চ্যানেলটা তৈরি করেছি। ঠিক আছে, তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে সুবিধা হবে। এই যে যেমন এই যে এখানে কি রয়েছে, হ্যাশট্যাগ মনোজদে, হ্যাশট্যাগ আরভিন জোন, হ্যাশট্যাগ স্প্রেডিং জ্ঞান, হ্যাশট্যাগ ক্রিয়েটার্স 2.0। এই যে এদের চ্যানেলগুলো যে আমি হ্যাশট্যাগ দিয়ে মেনশন করলাম, কারণ কি? কারণ হচ্ছে যে এই যে মনোজদে কেমন ধরনের ভিডিও তৈরি করে, ইউটিউব ট্রিক্স রিলেটেড ভিডিও তৈরি করে, আমিও কিন্তু তাই করি। আরভিন জোন, স্প্রেডিং জ্ঞান, ক্রিয়েটার্স 2.0 এরা সবাই কিন্তু আমার মতনই কিন্তু ভিডিও তৈরি করে। মানে তারা যেমন ভিডিও তৈরি করে, যেই রিলেটেড ভিডিও তৈরি করে, যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করে, আমিও কিন্তু সেই ক্যাটাগরির কিন্তু ভিডিও তৈরি করি। ওই জন্য কিন্তু তাদের চ্যানেলটা আমি এখানে মেনশন করে দিয়েছি, কারণ ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে এই যে এরা বড় বড় চ্যানেল, ইউটিউব তো এদেরকে ভালো মতনই চেনে। তো এই যে এরা যেমন ভিডিও তৈরি করে, সেই রিলেটেড হচ্ছে আমার চ্যানেল। তাহলে আমাকে আমার ভিডিওগুলো কি করবে, এদের অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলোকে পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? এদের অডিয়েন্স কারা, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে আমি সেই অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করছি, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। ওই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে এদের অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। যখনই এদের অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, এদের অডিয়েন্স তো একটা দুটো নয়, এদের অডিয়েন্স তো লাখ লাখ হাজার হাজার কোটি কোটি এদের অডিয়েন্স। তো সেই
অডিয়েন্সের কাছে কিন্তু যদি আমার ভিডিও পাঠিয়ে দেয় তাহলে বুঝতেই পারছো তখন আমার ভিডিওতে কেমন ভিউজ আসবে। হ্যাঁ, এদের যে অডিয়েন্স তারা হয়তো হিন্দি ভিডিও দেখে, কিন্তু এই যে আবার অনেকেই আছি আমরা বাঙালি হয়েও কিন্তু হিন্দি ভিডিও দেখি, ঠিক আছে। অনেক বাঙালিরা আছে যে হিন্দি ভিডিও দেখে, তো তারা কিন্তু যারা বাঙালিরা রয়েছে তারা কিন্তু যখন দেখবে যে একটা বাংলা ভিডিও করছে, বাংলা কন্টেন্ট যখন দেখতে পাবে তখন কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা দেখবে। তো বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদেরও কিন্তু ইন্সপায়ার্ড বাই দেমের জায়গায় তোমাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির তোমাদের কিছু বড় বড় চ্যানেলের নাম দিতে হবে। যাদের চ্যানেলগুলো এখন র্যাঙ্কে রয়েছে, চ্যানেলগুলো এখন টপে রয়েছে, যাদের চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে, সেই সমস্ত চ্যানেলগুলোকে তোমাকে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে হবে, তাহলে তোমার ভিডিওগুলো তাদের অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই হোম ট্যাবের মধ্যে আমি ক্লিক করছি। হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে হোম ট্যাব বলে অপশান রয়েছে, এটা কিন্তু আমার অন রয়েছে। তারপর ফর ইউ, এটা কিন্তু আমার অন রয়েছে, কিন্তু তোমাদের কিন্তু অন থাকে না, ডিফল্ট অবস্থা তোমাদের অফ থাকে, কিন্তু এগুলো অন করতে হবে, ঠিক আছে। দেখো এটা যদি তোমার অন থাকে তাহলে তুমি কি বেনিফিট পাবে, দেখো তার জন্য তুমি চলে আসবে কোথায়, আমি এই যে ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে আসলাম, এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই যে আমি আমার চ্যানেলে যাচ্ছি, ওকে, আমার চ্যানেলে আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এই যে হোম বলে একটা অপশান রয়েছে। তো এই হোম ট্যাব তুমি যদি অন করো তাহলে তুমি কিন্তু এখানে হোম বলে অপশানটা পাবে, আর যদি হোম ট্যাবটা না অন করো তাহলে কিন্তু তুমি শুধুমাত্র ভিডিও, শর্টস, লাইভ, কমিউনিটি এই অপশানগুলো পাবে, ঠিক আছে। এবার হোম ট্যাব যখনই তোমার থাকবে, দেখো হোম ট্যাবের মধ্যে আমার একটা ভিডিও রয়েছে, তারপরে দেখো নিচেই তুমি পাবে ফর ইউ বলে একটা অপশান, ঠিক আছে, এই ফর ইউ। তো এই ফর ইউর মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও থাকবে, যেমন এটা 20 ঘন্টা আগে, এই যে কালকের ভিডিওটা এখানে পড়ে গেছে, ফর ইউর মধ্যে পড়ে গেছে। তারপরে এটা কি, এটা 2 সপ্তাহ আগের ভিডিও ফর ইউতে পড়েছে। তারপরে দেখো এটা 6 দিন আগের ভিডিও, এটা 4 দিন আগের, এটা 8 দিন আগের, এটা 7 দিন আগের, দেখতে পাচ্ছ এটা 3 সপ্তাহ আগের, এটা 2 সপ্তাহ আগের, ঠিক আছে। এরকমভাবে আমার যে ফর ইউতে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু পড়েছে। এবার অনেকেই আছে আমার চ্যানেলটা সার্চ করে দেখবে, সার্চ করে দেখার পর যখন এই ফর ইউ সেকশানে তারা যাবে তখন কিন্তু আবার এখানে অনেকগুলো ভিডিও তারা কিন্তু দেখতে পাবে। এবার এখান থেকে কিন্তু এই পুরনো ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ বাড়বে। যেমন ধরো এই যে এই ভিডিওটা কিন্তু 1 মাস আগের ভিডিও, এটা কিন্তু ফর ইউতে এসছে। তো আমার কিন্তু এই ফর ইউর মাধ্যমে কিন্তু আমি পুরনো ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবো। বুঝতে পেরেছো? তো এই জন্য তোমাদেরকে কী করতে হবে, ফর ইউ অপশানটা চালু করতে হবে। তারপর এখানে দেখতে শর্টস ভিডিও আসলো, ঠিক আছে। তো ফর ইউ অপশানটা তোমাদের কী করতে হবে, চালু করতে হবে। তো তোমরা কিন্তু চালু করো না। তারপরে দেখো আমি হোয়াইট স্টুডিও থেকে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ফর ইউ অপশানটা আমি যখনই এটা অফ করে দেবো তখন কিন্তু আমার হোম ট্যাব অপশানটা কিন্তু চলে যাবে। দেখো এখানে আমি এটা অফ করে দিলাম, ওকে, আমি দুটোই কিন্তু অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছ দুটোই কিন্তু অফ। এবার আমি কি করব, আমার চ্যানেলে চলে যাব, ঠিক আছে। আমার চ্যানেলে আমি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছ এখানে সাইডে তোমরা দেখতে পেয়েছিলে এই সাইডে এই ভিডিওসের এই সাইডে হোম বলে একটা অপশান ছিল, এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু শুরুতেই কিন্তু ভিডিওস বলে অপশান রয়েছে, তারপরে শর্টস, লাইভ, কমিউনিটি এগুলো কিন্তু রয়েছে, তারপরে ফর ইউ বলে অপশান কিন্তু নেই। বুঝতে পেরেছো? তো ওই জন্য অবশ্যই কিন্তু তোমাদের পুরনো ভিডিওগুলোকে যদি ভাইরাল করাতে চাও বা তোমাদের রিসেন্ট যে ভিডিও আপলোড দিয়েছো সেই ভিডিওকে যদি ভাইরাল করাতে চাও তাহলে ফর ইউর মধ্যে যদি নিতে পারো তাহলে কিন্তু তুমি সেখান থেকে ভালো ভিউজ পাবে। কারণ কি, তোমার চ্যানেলটা যখন কেউ সার্চ করে দেখবে, সার্চ করার পর কিন্তু ফর ইউ এবং হোম ট্যাবের মধ্যে তোমার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ বাড়বে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি সরাসরি এটা আমি অন করে দেবো, ঠিক আছে। হোম ট্যাব এটা আমি অন করে দিলাম, দেখতে পাচ্ছ এই যে ফর ইউ এটা আমি অন করে দিলাম অন করে। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে মোর সেটিংস বলে রয়েছে, ঠিক আছে। এবার মোর সেটিংসের মধ্যে দেখবো যে কি রয়েছে। দেখো মোর সেটিংস, এখানে এটা অফ হয়ে গেছে। মোর সেটিংসে আমি ক্লিক করছি। মোর সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট টাইপ রয়েছে, ঠিক আছে, কন্টেন্ট টাইপ। এবার এই কন্টেন্ট টাইপ ফর ইউর মধ্যে তোমার কোন কোন কন্টেন্টগুলো থাকবে, দেখো ভিডিওস, লং ভিডিও থাকবে, এটা অন করে দিয়েছি। শর্টস ভিডিও থাকবে, এটা অন করে দিয়েছি। লাইভ স্ট্রিমস থাকবে, এটা অন করে দিয়েছি, ঠিক আছে। আমার ফর ইউর মধ্যে শর্টস ভিডিও, লং ভিডিও এবং লাইভ স্ট্রিম সবগুলোই কিন্তু অডিয়েন্স পাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অল কন্টেন্ট, ঠিক আছে, এখানে রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেড। তুমি যদি চাও তোমার সমস্ত কন্টেন্টগুলো, তোমার মানে চ্যানেলে যত কন্টেন্ট রয়েছে সমস্ত কন্টেন্টগুলো রেকমেন্ড করুক ফর ইউর মধ্যে, তাহলে কিন্তু এটা তোমাকে অন করতে হবে, ঠিক আছে, এটা তোমার অন থাকবে। তারপরে তুমি যদি চাও যে রিসেন্ট কন্টেন্ট অনলি, শুধুমাত্র রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এখানে লেখা আছে যে কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য পাস্ট 12 মান্থস, মানে 12 মাসের মধ্যে যে কন্টেন্টগুলো তুমি আপলোড করবে শুধুমাত্র সেই কন্টেন্টগুলোই তোমার ফর ইউর মধ্যে থাকবে, তাহলে তোমাকে এটা অন করে দিতে হবে। কিন্তু তুমি
এটা অন করবে, অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা কিন্তু আমি অন করে রেখেছি। তাই তোমাকেও বলবো আমি যে এই ফার্স্টেরটা তুমি অন করে রাখো, ঠিক আছে। তো অন করে এগুলো সব কিছু অন করে নেওয়ার পর তারপর এখানে সেভ বলে অপশান আসবে। দেখো এখানে কিন্তু আমার সবগুলো আমার কিন্তু ঠিক রয়েছে। তো দেখো এখান থেকে আমি ধরো একটা অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর এখানে কিন্তু কি আসলো, সেভ বলে অপশান আসলো, ঠিক আছে। তো আমি এটা যেহেতু অন করব, আমার সব কিছু ঠিকঠাক আছে। তো তোমাদের কি করতে হবে, তোমরা যেটা অন করবে অফ করবে সমস্ত কাজ কমপ্লিট করার পর এখানে সেভ বলে অপশান আসবে, এই সেভে ক্লিক করে দেবে। ওকে, সেভে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এবার দেখো এই যে হোম ট্যাব, এগুলো চালু করলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন আরও বাড়বে, তোমার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন বাড়বে, বুঝতে পেরেছো। তো এভাবে যদি তুমি তোমার রিসেন্ট ভিডিওগুলোকে এবং পুরোনো ভিডিওগুলোকে তুমি যদি এইভাবে ফর ইউর মধ্যে নিতে পারো, হোম ট্যাব অপশানের মধ্যে নিতে পারো, তবেই কিন্তু তোমার যে পুরোনো ভিডিওগুলো চলবে, নতুন ভিডিওগুলোতে ভিউজ আসবে, ঠিক আছে। আস্তে আস্তে ধীরে ধীরে তোমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া শুরু হবে। দেখা যাচ্ছে আজকে তুমি একটা ভিডিও আপলোড করেছো কিন্তু সেই ভিডিওতে ভিউজ হলো না, কিন্তু সেই ভিডিওটা 1 মাস পরে 2 মাস পরে তোমার ফর ইউ সেকশানে দিল, তখন কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হবে, বুঝতে পেরেছো। তো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংসগুলো দেখালাম, এই সেটিংসগুলোকে সুন্দরভাবে অন করো, বা কোনটাকে অফ করতে বলেছি সেটা দেখে সেটাকে অফ করবে, তাহলেই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু চলতে শুরু করবে। অনেকেই আমি জানি তোমরা ভালো ভিডিও তৈরি করো, কিন্তু তারপরেও কোনোভাবে ভিডিওতে ভিউজ আনতে পারো না, কারণ কিছু কিছু ভুলের কারণে ওয়াইটি স্টুডিওর মধ্যে সামান্য সেটিংস, মানে ছোট্ট সেটিংস থাকে, যেগুলো না করার কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো চলে না। ওই জন্য সবার প্রথমে এই সেটিংসগুলো অন করতে হবে, তারপর ভালো কাজ করতে পারলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেল গ্রো করবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।